16 জুলাই সকালে রংপুর জিলা স্কুলের সামনে থেকে বের হওয়া শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিলে হামলা চালায় পুলিশ। তবে পুলিশি বাধা উপেক্ষা করে জিলা স্কুল, পুলিশ লাইন্স, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পলিটেকনিক, কারমাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে শুরু হয় লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ। পুলিশ বারবার আমাদের উপর সে সময় হামলা করার চেষ্টা করেছে। তাদের গুলি শেষ হয়ে গিয়েছে, তারা ইট দিয়ে ঢিল ছুঁড়েছে আমাদের মধ্যে। শহীদ আবু সাঈদ সবসময় সম্মুখ ভূমিকা পালন করেছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল। ওই দিনের পরিবেশ এতটাই ভয়াবহ ছিল, সবাই আতঙ্কে এবং ভয়ে ছিল। পুলিশি নির্যাতনের প্রতিবাদে বন্দুকের নলের সামনেই দুহাত প্রসারিত করে প্রতিবাদ জানায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এ সময় নিরস্ত্র আবু সাঈদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো আন্দোলন রূপ নেয় স্থলিঙ্গে। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে। যখন সকলেই ছত্রভঙ্গ হতে থাকে, কিন্তু আবু সাঈদ এক বিন্দু এক পা পিছপা হয়নি। সে সম্মুখ সারি থেকে পুরো জাতিকে, পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। হত্যাকাণ্ডের পর আমরা এই আন্দোলন যে অন্য একটি বেগ পেয়েছে, সেই আন্দোলন আমাদেরকে সেই 5ই আগস্টের বিজয়ের দিকে ধাবিত করেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আবু সাঈদের যে ত্যাগ, সেটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি পরিবারের। জনগণের উন্নয়ন করবি, এই রকম একটা সরকার চাই যেন দেশ দশ সবাই শান্তিতে বসবাস করতে পারে। 16 জুলাই যে শহীদ আবু সাঈদ দিবস ছিল, এটা আমরা শহীদ আবু সাঈদ দিবস হিসেবেই চাই। যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংগঠিত হলো, তাকে কোনোভাবে এভাবে অবহেলা করা আমরা পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। আবু সাঈদ এখন শুধু একটি নাম নয়, একটি প্রেরণা ও প্রতিরোধের প্রতীক। ইতিহাস যাকে মনে রাখবে একজন সাহসী যোদ্ধা হিসেবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।